এবার ঠিক এসছি রাজবাড়ির পেছনটা, একবার দেখুন কিছুই দেখা যাচ্ছে না, পুরো একদম অন্ধকার। হচ্ছে এই রাজরাজাদের বাড়িতে না, মানে কোন গলি দিয়ে যে কোথায় যাচ্ছে, মানে আপনি এখানে কতদিন ধরে পুজো করছেন? 17-18 বছর হয়ে গেল। কত সুন্দর লাগছে, ও মাই গড। তাহলে একটু হালকা পাতলা ক্র্যাক ধরেছে, নষ্ট হয়ে যেতে বসেছে, কারণ এই দেখুন ঘুম ধরা স্টার্ট হয়ে গেছে অলরেডি। গোলক দাদা টাইপের একদম, মানে ভুলে যাচ্ছে, মানে এনারা। প্রথম পর্বতে আমি দেখিয়েছি রাজবাড়ির ঘর, তার ভাড়া কত এবং দুপুরবেলার খাওয়া দাওয়ার ব্যবস্থা, রাজবাড়ির পেছনের বাগান এবং যাবতীয় সমগ্র। দ্বিতীয় পর্বতে আমি দেখাতে চলেছি এই একই দিনের ওপরের বাড়ির আসবাবপত্র এবং সেগুলো কেমন রয়েছে, কি বৃত্তান্ত, নাট মন্দিরের অবস্থা কেমন। প্রথম পর্ব যারা দেখেননি তাদের জন্য সেই ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দিলাম। দ্বিতীয় পর্বতে চলুন রাজবাড়ির 70% কমপ্লিট করা যাক, আর বাদ বাকি যেটা থাকলো সেটা তো রইল তৃতীয় পর্বের জন্য। যে এইগুলো অন্ধকার অন্ধকার লাগছে, এই যে রেপ্লিকাটা কত সুন্দর লাগছে দেখুন, দেখতে পেয়েছেন এই যে চামচগুলো কত সুন্দর লাগছে, লেট মি ফোকাস, কত সুন্দর লাগছে। আর এই দিকের যে থালা বাসনগুলো রয়েছে সেইগুলোতে ওপর থেকে লাইট দেওয়া রয়েছে, কত সুন্দর লাগছে। 250 বছরের পুরনো সমস্ত কিছু, বুঝতে পেরেছেন? এগুলো সব লক করে রাখা রয়েছে। এইবার যেটা বলার সেটা হচ্ছে আমি যাচ্ছি এবার ওপরে। ওপরে কত সুন্দর লাগবে, আমি জাস্ট একটুখানির জন্য গেছিলাম যে কী কী আছে দেখতে। বিশ্বাস করুন, চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে এরকম একটা রাজবাড়িতে রয়েছি। লেটস গো। কত সুন্দর লাগছে দেখুন এটা। আর এই যে সিঁড়ি দিয়ে আমি ওপরে উঠে যাচ্ছি, সিঁড়ি দিয়ে উপরে উঠতেই একটা এরকম আয়না রয়েছে, সেকেন্ড আয়না, এই যে দেখুন। এবার ওপর থেকে নিচের ভিউ, ওইখানে হচ্ছে সমস্ত কিছু ক্রিসমাসের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর এইটা হচ্ছে সমস্ত কিছু ঘর, সব ঘর এগুলো, অলরাইট। আর এইটা দেখুন 250 বছরের পুরনো জিনিসটা রাখা রয়েছে, টেবিল। এবার এই দিকটায় আমি আসছি, যে ঘরটার এতক্ষণ সিনেমাটিক দেখলেন তার আগে দেখিয়ে দিই আর একটা জিনিস। এইটা হয়তো রিসেন্টলি করা হয়েছে, বাট এটা হচ্ছে 3D পেন্টিং করা রয়েছে। আই গেস এই যে ঘোড়াটা দেখছেন এটা হচ্ছে মানে মাটির তৈরি, গাছটা যেটা দেখছেন সেটা হচ্ছে অন্য কিছুর একটা তৈরি। এইবার আমি দেখাই, এই ওপরটা রঙটা নতুন করে করা হয়েছে, এই সমস্ত রঙগুলো নতুন করে করা হয়েছে। দেওয়ালের যে রঙটা, এই যে পেন্টগুলো, এই পেন্টগুলো নতুন করে করা হয়েছে। এইখানে এই সব ছবিগুলো, যত ছবি দেখছেন সব নতুন করে রিফারবিশড করা হয়েছে। এই দরজা থেকে এই জাস্ট চৌকাঠটা পার হলেই আপনি ঢুকে যাচ্ছেন 250 বছরের পুরনোতে। ওই ঘরটা যতটা আপনারা দেখলেন যে মেরামত করা হয়েছে, নতুন করে রং করা হয়েছে, এই জায়গাটা অ্যাজ ইট ইজ সেম রাখা রয়েছে এখনো পর্যন্ত, কিছু
চেঞ্জ করা হয়নি। মানে 250 বছর আগের রাজা যেমন থাকতেন সেরকমই রাখা রয়েছে, কিচ্ছু চেঞ্জ করা হয়নি। দেওয়ালটা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, যে পেন্টিংগুলো করা ছিল তখন সে 250 বছর আগে, দেওয়ালে একটু হালকা পাতলা ক্র্যাক ধরেছে। আর এইখানে একটা যে ক্যানভাস, মানে আমাদের মানে যারা যারা পেন্টিং শেখে তারা হয়তো বুঝতে পারবে, ক্যানভাস বলে, সেই ক্যানভাসটা নষ্ট হয়ে গেছে। যে ধারগুলো দেখতে পাচ্ছেন, এই যে ধারগুলো পুরো নষ্ট হয়ে গেছে। কত সুন্দর একটা ছবি পুরো নষ্ট হতে বসেছে। আর এই জাস্ট আপনি ঝাড়টা খেয়াল করুন, কত সুন্দর, ওপরে কড়িবর্গার ছাদ, আর এখানে ক্যানভাসে ছবি আঁকা রয়েছে রাজাদের। আর এইখানে জাস্ট আমি একটা ছবি হয়তো অ্যাটাচ করে দেবো, এখানে বসে আমি কিছু ছবি তুলছিলাম। দেখুন এই ভাসগুলো দেখুন কত সুন্দর। দেওয়ালে এই যে এই ঠাকুর দেবতার ছবিগুলো হয়তো এখন লাগানো হয়েছে, এই যে বড় বড়, এইগুলো থেকে বোঝা যাচ্ছে বড় বড় ছবি লাগানো ছিল, যেগুলো সময়ের সাথে সাথে ওই রকম যেটা নষ্ট হয়ে গেছে, সময়ের সাথে সাথে নষ্ট হয়ে গেছে। দেওয়াল পেন্টিংটা ওপরটা, এই যে যেটা দেখছেন ওপরটা একদমই নষ্ট হয়ে গেছে। ওপরে সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। এইবার আর একটা জায়গায় দেখাচ্ছি, তার আগে যাওয়ার আগে দেখুন এখানে কোনো রাজা বা রানীর তার বিবাহের ছবি দেওয়া রয়েছে। এইবার দেখুন, এইবার হচ্ছে বারান্দাটা একবার জাস্ট দেখুন, যেটা সিনেমাটিকে একটু আগে দেখলেন। এইটা এখানে বসার জন্য আপনারা সকলেই জানেন, আগেকার দিনের আমাদের যারা মানে দাদু ঠাকমা এনারা ব্যবহার করতেন এরকম ধরনের কিছু চেয়ার। বাট এইটা এখনও অ্যাজ ইট ইজ সেম রাখা রয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো নতুন বসানো হয়েছে, কিন্তু এই যে এইটা কিন্তু ওই সময়কার, বুঝতে পেরেছেন? এই যে আলমারিটা দেখুন, এই আলমারিটা তখনকার দিনের, নষ্ট হয়ে যেতে বসেছে, কারণ এই দেখুন ঘুম ধরা স্টার্ট হয়ে গেছে অলরেডি। আর আমার সব থেকে যেটা দৃষ্টি আকর্ষণ করছে সেটা হচ্ছে এই জিনিসটা, এত সুন্দর লাগছে না, মানে নষ্ট হতে বসেছে, বুঝতেই পারছেন আশা করছি, তাই না? আর দেখুন পুরো বারান্দাটা। আর যেহেতু সন্ধে নেমে গেছে, এইসব জিনিসগুলো খোলা যায়, এখান থেকে পুরো বাগানটার ভিউ দেখা যায়, যেটা আমি নিচে ছিলাম, ওই যে নিচটা। এখানেও কিছু ছবি রাখা রয়েছে, এটা আই গেস একটা কুকুরের ছবি দেখছি, তখনকার দিনের রাজার পোষ্য ছিল হয়তো। এখানেও একটা আয়না রয়েছে, হ্যাঁ আয়না না, মানে শোকেস রয়েছে, দূর থেকে এটা আয়নার মতো মনে হচ্ছিল। আই গেস এটা তখনকার দিনেরই, ভেতরে যেটা দেখছেন। এই দিক থেকে এইটা আই গেস লক করা রয়েছে, হ্যাঁ লক করা রয়েছে, যাই হোক আমি আর খুলছি না। আর এই দিক দিয়ে ঢুকে গিয়ে আমি সেই বললাম একটু আগে যে ঠাকুর দালান। এইবার বলুন আপনারা কেমন লাগছে, কারণ দেখুন এইখানটা দেখুন কতটা লম্বা, বুঝতে পারছেন কতটা লম্বা একটা বারান্দা। আর এই পাশের যে ঘরটা, এইগুলো কিন্তু সব ঘর, এই যে এইগুলো যেগুলো দেখছেন এইগুলো সব ঘর। আর এই পাশে তো দেখালামই, এই পাশে সমস্ত কিছু সব ঘর। এখানে যে শোপিসগুলো রাখা রয়েছে বা এই যে টেবিল চেয়ারগুলো রাখা রয়েছে, এখানে একটা কথা লেখা রয়েছে, প্লিজ ডু নট মুভ টেবিল অ্যান্ড চেয়ার্স। যেখানে যেটা যে পজিশনে রাখা রয়েছে, আপনারা যদি ভবিষ্যতে আসবেন বলে ভাবেন, কোনো কিছু মুভ করবেন না। হ্যাঁ হয়তো বসতে পারেন আপনারা, বাট কোনো কিছু মুভ করবেন না। এখানে আরেকটা জিনিস দেখাই, হয়তো কোনো ছবি ছিল বা কিছু ছিল, পুরো নষ্ট হয়ে গেছে। এখন একটা জিনিস জানানো হলো, সেটা হচ্ছে এই যে মাঝের যে ঝাড়টা, সেইটা কত সুন্দর লাগছে দেখুন একবার জাস্ট। মানে এই যে এই ছোটো ছোটো লাইটগুলো জ্বলছিল, ঝাড়টা জ্বালায়নি, বাট কত সুন্দর লাগছে জাস্ট সি। ঘরে এসেছি আমি, স্লিপারে ওনাদের যে রয়্যালসের নামটা সেটা মানে প্রিন্টেড দেওয়া রয়েছে। এবার আমি একটা কথা জাস্ট বলতে চাই, এটা হচ্ছে এইটা আই গেস দেওয়া উচিত না, তাই না? আপনারা কী ভাবছেন একটু কমেন্ট সেকশনে জানান। আর এখন এই গানটা আমি চালিয়েছি জাস্ট ফিলটা নেওয়ার জন্য, কারণ এত শান্ত না, কানে তালা লেগে যাচ্ছে, যেটা আমি মানে দেখছি আর কি এখানে।
এই এটা একটু আগে দেখালাম যে জুতো খুলে প্রবেশ করতে হবে নাট মন্দিরে। গোবিন্দ মন্দির, বাহ খুব সুন্দর। এই যে এটা ঠিক একদম আগেকার দিনের আর্কিটেকচার এখনো ধরে রয়েছে। কাঠগুলো নষ্ট হয়ে গেছে বাট এখনো তাও রয়েছে। এই যে নিচের যে কাঠটা, সেই কাঠটায় হালকা হালকা ফাটল ধরেছে। আর এইটা হচ্ছে তুলসীতলা। আরেকটা জিনিস আমি খেয়াল করছি, এই দিকটায় ঢুকে একটা পালকি রাখা রয়েছে। বাহ কত সুন্দর বলুন তো। আর এই যে তাসের যে, অ্যাকচুয়ালি আমি এইগুলো তাসের ব্যাপারে এইগুলো এত কিছু জানি না, তো আপনারা হয়তো যারা খেলেন তারা ভালো বলতে পারবেন কি কি কার্ড রয়েছে। সেই ইয়েতেই এটা চিত্রিত। এই যে ঘরটা, এইখান দিয়ে বাইরে বেরিয়ে হচ্ছে গোবিন্দ মন্দির। সোজাসুজি আশা করি দেখতে পাচ্ছেন, আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম বাট দেখানো উচিত না। এই কারণে ঢুকে হচ্ছে পালকিটা, ঠিক তার উল্টো দিকে আরেকটা এরকম ছোট 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 মানে রাজাদের মানে কত যে ঘর বা কিছু থাকতো। এই যে ভেতরটা সেটা হচ্ছে একটা দালান রয়েছে, যেখানে হচ্ছে জগদ্ধাত্রী পুজো হয়, দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। এই দিকটা থেকে আবার এই দিকে অনেক, বাপরে বাপ কত জায়গা, বাপরে। এই যে একটা মন্দিরের চূড়া, কত সুন্দর জায়গা। আর এটা হচ্ছে ভোগের ঘর, ঠিক উল্টো দিকেই। এই যে ঠাকুরমশাই আমার জন্য গোবিন্দ মন্দিরের লাইটটা জ্বালিয়ে দিয়েছেন। এইবার দেখুন কত সুন্দর লাগছে। একটু আগে তো দেখলেন যে অন্ধকার অবস্থায় এই যে মূর্তিটা ছিল, এই যে এইটা হচ্ছে যে তুলসীতলা, ঠিক একদম তুলসীতলার সামনেই রয়েছে গোবিন্দ মন্দির। ওই যে আমি বারবার একটা জিনিস দেখছি, এই গোবিন্দ মন্দিরটা না অসম্ভব সুন্দর লাগছে এই লাইটগুলো দেওয়ার পর। এবার আপনারা বলুন কত সুন্দর লাগছে। এইবার আমি যেখানে নিয়ে যাচ্ছি, ঠাকুরমশাইয়ের সাথে জাস্ট আমার এক্ষুনি কথা হলো যে ওখানে যেখানে দুর্গা পুজো, জগদ্ধাত্রী পুজো যে মেন দালানটা, সেখানে অন্ধকার রয়েছে, একদম ঘুটঘুটটা অন্ধকার, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো উনি বললেন যে লাইটটা দেখিয়ে, মানে লাইটটা জ্বালিয়ে দেবেন, ঠিক আছে। তো এইখান থেকে গোবিন্দ মন্দির থেকে এখন সোজা চলে যাবো হচ্ছে মেন যে ঠাকুরের দালান সেইখানে, মানে চণ্ডী মণ্ডপ ওনারা যেটা বলছেন। আপনি এখানে কতদিন ধরে পুজো করছেন? 17-18 বছর হয়ে গেল। বেশ, বাহ এটা দারুণ তো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাহ খুব সুন্দর। এইবার চলুন, এইটা হচ্ছে ভোগ মন্দির, যেটা একটু আগে দেখালাম। এইবারটা দেখুন। ঠিক আছে ঠিক আছে, বাহ কত সুন্দর লাগছে। তাও তো এখনো পুরো লাইটটা জ্বালানো হয়নি। দেখুন লাইটটা জ্বালাচ্ছে, বাহ কত সুন্দর লাগছে। ওটা পিছিয়ে যাই, আমাদের দেখাই ভালো করে। কত সুন্দর লাগছে, ও মাই গড কি লাগছে, মানে কি ছিল, একদম ঘুটঘুটে অন্ধকার ছিল আর পুরো চেঞ্জ হয়ে গেল জায়গাটা। না না আর জ্বালতে হবে না, যথেষ্ট সুন্দর লাগছে। হ্যাঁ হ্যাঁ আর উল্টো দিকে যে সিংহাসনটা, এটা বলছে হচ্ছে রাধা গোবিন্দ, মানে দোল হোলির সময় আর কি। আর ঠাকুরমশাই একটা বলুন, এই ঘোড়াটা কিসের জন্য? মঙ্গল ঘট, মানে এটা এখানেই থাকে? এখানেই থাকে সারা বছর এখানে থাকে। আচ্ছা 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 ঠিক আছে। প্রতিপদ থেকে তাই? আচ্ছা
আচ্ছা তারপর থেকে আবার সপ্তমীতে আবার ঘট ভরেছে নতুন করে পুজো। আচ্ছা ঘটটা ভরে নিয়ে আসলে এখানে সতীদাহ ঘাট আছে। হ্যাঁ আচ্ছা, না অসম্ভব সুন্দর, সত্যি সুন্দর। এইবার বলুন কেমন লাগলো, মানে আশাটা সার্থক হয়েছে না? এত সুন্দর, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আমি মানে যতটুকু পেরেছি ততটুকু দেখেছি, মানে নিজেই হতবাক হয়ে গেছে। আর একটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে এই রাজরাজাদের বাড়িতে না, মানে কোন গলি দিয়ে যে কোথায় যাচ্ছে, মানে সামনেটুকু সোজাসুজিভাবে ঢোকা যাচ্ছে, কিন্তু ভেতরে যখন এই চণ্ডী মণ্ডপ থেকে যখন গোবিন্দ যে মন্দির, সেই গোবিন্দ মন্দির থেকে যখন চণ্ডী মণ্ডপের দিকে গেলাম, এত গলি ঘুরছি এরকম, মানে এই গলি দিয়ে এদিকে কোথায় চলে যাচ্ছে, ওই গলি দিয়ে ওদিকে কোথায় চলে যাচ্ছে, মানে গোলকধাঁধা টাইপের একদম, মানে মানে ঘুরে যাচ্ছে। মানে এনারা কি সুন্দর এদিক ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, আমি বলছি ও এখান দিয়ে কোথায় যেন চলে আসলাম, ওখান দিয়ে এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে, সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে। এবার যেটা বলেছিলাম সেটা হচ্ছে আরতির যে প্রিপারেশন সেটা করা হচ্ছে। 7টার সময় আরতি হবে। মাসিমা বলছি এই যে যে বিগ্রহগুলো রয়েছে এইগুলো সব রাজার সময়কার, তখনকারই সমস্ত পুজোতে, সেই তখন থেকে ক্রমাগত পুজো হয়ে আসছে এরমভাবে। আচ্ছা আচ্ছা, আর এই যে সিংহাসনটা দেখছি, সিংহাসনটাও তখনকার নিশ্চয়ই? হ্যাঁ, পরে করা হয়েছে। আচ্ছা 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 আচ্ছা। এবার একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে এই যে জায়গাটা দেখছেন, এই যে মার্বেলটা হয়তো তখন বসানো রয়েছে, আমাকে ওই জেঠিমা বললেন যে তখন টালি ছিল, পিলারগুলো সেই সময়কার, বাট এইটা এখন করা হয়েছে। বাট সিংহাসনটা খুবই সত্যি সুন্দর লাগছে। সামনে একটা দেখছি রাম সীতা লক্ষণের মূর্তি রাখা রয়েছে, আর এই দিকে বড় গোপাল রাখা রয়েছে। বলেছেন এখানে সব ভুলভুলাইয়ার মতো রাস্তা, এইখান দিয়ে কোন রাস্তা চলে যাচ্ছে, এখান দিয়ে এই যে হ্যাঁ হ্যাঁ এইটাই খুঁজছিলাম। হ্যাঁ এইটাই, এটা হচ্ছে শিব মন্দির, আশুতোষ নাথ শিব মন্দির, আর ভেতরে এই যে শিব মন্দির, মানে শিবজি। আর এই যে রেস্টুরেন্ট, ওই যে ক্লক টাওয়ার আমি দেখাচ্ছি, আমি অবশ্যই দেখাবো। তার কারণটা হচ্ছে সামনে গিয়ে রাতের বেলা যে সামনের যে লাইটিংটা দিয়েছে, সেই লাইটিংয়ে কেমন লাগছে সেটা আমি অবশ্যই দেখাবো। চলুন। এই আশুতোষ নাথ শিব মন্দিরের যে বাইরে আর একটা আছে লক্ষ্মী মন্দির, ঠিক সামনেই। এই জায়গাটা এত পরিষ্কার পরিচ্ছন্নতা কি বলবো, মানে কোনো জায়গায় কোনো ডার্টি নেই, কিছু নেই, মানে ভালো মেনটেন করে রেখেছে। আর এই যে লাইটিংগুলো দিয়েছে না, এত সুন্দর লাগছে লাইটিংগুলো। এই যে দশঘরা শিব মন্দির, তার পাশেই হচ্ছে লক্ষ্মীর মন্দির, ভেতরে ছিল হচ্ছে চণ্ডী মণ্ডপ। চণ্ডী মণ্ডপ দিয়ে আসতে গিয়ে আমি যেটা হয়েছিল, আমি বারবার বলছি যে মানে বারবার গুলিয়ে গেছিলাম। আমি কোন রাস্তা দিয়ে বেরোবো ভাবছিলাম, মানে একটা রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধ, ওই রাস্তা দিয়ে যাচ্ছি বন্ধ, মানে রাজ্যরাজাতে থাকে না যে এরকম, যে কোথাও কেউ যদি অ্যাটাক করে তাহলে মানে ওনারাই জানেন যে কোথা দিয়ে পালাতে হবে বা কোথা দিয়ে আমি বাইরে যেতে পারবো।
অন্যান্য কেউ গেলে মানে সেটা মানে কোথায় যে যাবে সে নিজেও জানে না। তো যাই হোক, এই যে আন্টি ছিলেন সেই আন্টি আমাকে বললেন যে আমি তো অনেক বছর ধরে কাজ করছি, এই মানে কোন রাস্তাটা কোথায় যাচ্ছে সেটা আমি জানি, তো চলুন বাড়ি গিয়ে ছেড়ে দিয়ে আসছি। তো বাইরে এই মন্দির ছিল। এইবার হচ্ছে সামনে যে মানে রাজবাড়ির সামনের যেটা সকালবেলা দেখলেন সেটা নাইট ভিউটা এনজয় করুন। এবার ঠিক এসছি রাজবাড়ির পেছনটা, একবার দেখুন কিছুই দেখা যাচ্ছে না, পুরো একদম অন্ধকার। ওয়েট বাট বিফোর দিস, মানে সকাল থেকে দেখছেন মানে এই দিক দেখাচ্ছি, ওই দিক দেখাচ্ছি, সেই দিক দেখাচ্ছি, বসার টাইমটুকু পাইনি। তার জন্য আমি একটা কফি অর্ডার করেছি। ইজ দ্য নাইট ভিউ অফ দ্য রেস্টুরেন্ট। ওকে, কেমন লাগলো বলুন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যেটা বলার সেটা হচ্ছে এখন ঘড়িতে বাজে প্রায় 8:30 গেছে এই দিকটা। হ্যাঁ, মানে এমন ভুলভুলাইয়া না, মানে পুরো মানে হয়ে যাচ্ছে আর কি, মানে গুলিয়ে যাচ্ছে আর কি। আর একটা জিনিস যেটা রাতের বেলা আমি এখান দিয়ে একা একাই হেঁটে আসছি, যেটা বলার সেটা হচ্ছে, এক মিনিট, এটা হচ্ছে ওপরে যাওয়ার, মানে সব কিছু না গোলমাল পেকে যাচ্ছে। আর পুরো সমস্ত কিছু লাইট টাইট সব জ্বালিয়ে দিয়েছে। আর আমার ঘরটা হচ্ছে ওই দিকটা, দেখুন কি সুন্দর কালারটা, যেটা হচ্ছে সবুজ লাল, এখানটায় লাইট কালার হলুদ, লাইটগুলো সুন্দর দেওয়া, বেশ একটা অ্যাম্বিয়েন্স আছে, মানে রাজকীয় ফিল আসছে। একবারে আপনাদের সাথে ডিনারে দেখা হচ্ছে, বাই। ওয়েল, ব্যাক টু ডিনার। যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে পোলাও অ্যান্ড অফকোর্স চিকেন। ওয়েল, খাওয়া দাওয়া কমপ্লিট। এইবার যেটা বলার সেটা হচ্ছে মাংসের ঝোলটা অতটাও ভালো ছিল না, পোলাওটা ওকে টাইপ ছিল। অনেক লাইট দেখুন নিভিয়ে দিয়েছে, এখন অনেক লাইট নিভিয়ে দিয়েছে, একটা ড্রামাটিক ফিল আসছে। এখন অনেক লাইট জ্বলছে না, এই যে মাঝখানের যে ঝাড়টা রয়েছে সেই ঝাড়টাও নিভিয়ে দিয়েছে, সমস্ত ভেতরের যে লাইটগুলো জ্বলছিল বাসনপত্রের ওপর সেগুলো নিভিয়ে দিয়েছে। জাস্ট কোনোরকম হাঁটাচলা করার জন্য লাইট রয়েছে, বুঝছেন তো না? এই যে সমস্ত লাইট টাইট সব বন্ধ করে দিয়েছে। বেশ দারুণ একটা ফিলিংস আসছে যে রাজবাড়িতে একটা রাত কাটানো। একটা জিনিস সেটা হচ্ছে এই যে জায়গাগুলো, হাঁটার মানে বারান্দা, এই যে বারান্দাগুলো, যখন এখানে লোকজন বসবাস করতেন, যখন রাজার পরিবার ছিলেন, তখন এখানে কেমন, এখন যেমন শুনছেন আছে তখন গম করতে বলুন এই জায়গাগুলো। এখন নেই, এক একটা ঘরে এক একটা মানুষজন রয়েছেন অবশ্য, বাট কেউ কাউকে চেনে না, কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু তখন কি একটা ফ্যামিলি ছিল পুরো, সবাই সবাইকে চিনতো, সবাই সবার সাথে কথা বলতো, রাইট? একদম আমি একটু আস্তে আস্তে কথা বলছি, মাইকটা চার্জে বসানো রয়েছে, কারণ হচ্ছে পুরো ফাঁকা তো, পুরো একদম ইকো হচ্ছে, আর সবাই অনেকটা শুয়ে পড়েছে, প্রায় এখন 10:30 বাজে। সো আমি চলে এসেছি ঘর। এবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা হ্যাঁ একটু বড় হয়েছে অবশ্য, একটু মন দিয়ে দেখবেন, অনেক কিছু ইনফরমেশন পাবেন, অনেক কিছু আপনি এনজয় করতে পারবেন। সো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন অ্যান্ড শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং, কেয়ার, গুড নাইট। দেখি এখানে ঘুমিয়ে রাজার বাড়িতে কেমন লাগে, কালকে সকালবেলা সমস্ত কিছু জানাচ্ছি।